দেবব্রত সিংহের লেখা মৃণালের পত্র। সেই ছোটবেলাতে পাহাড় বলে জোরে ধারে নদী বেড়াইতে যায় আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তরে। ভাইতে গেল ডুবে, আমিও ছিলাম ভাসে। পাড়ার লোকে বলে বিটি ছেলের জীবন তো, যদি বেটা ছেলে হতো তাহলে কি বাঁচতো। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্র, কত লেখাপড়া করা মানুষ তুমি, বিয়ে এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি কাঠ কুড়ানি, রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি একেবারে কালো, আকর ফলের পাড়া, মিশমিশে কালো। তবে কালো হলে হবে কি, পাড়ার লোকে বলে তোমার গরম খুবই ভালো। টানা টানা চোখ, বাসির মতো না, ছিপছিপে চেহারা। বাঘমন্ডি হাটে হলুদ রঙের শাড়ি পরে দাঁড়ালে, মাথায় লাল পলাশের ফুল গুজরে, আমি নাকি দেখাই দারুণ, একেবারে মন ভুলানি, একেবারে মন কারানি। বাপ আমার বাবু ঘরে 19 কাটা খেদ মজুর। এমনিতে তার সবে ভালো, দুশের মধ্যে তোর শেষ ঝোড়া নেশা ধান করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হলে তাকে হাত ছাড়ি দেয় মহুয়া তলার মদ ভাটি। ঘর দোয়ার ছেলে পেলা লেখাপড়া বাপের কোনো দিকে লাগবে নাই। যখন বহু ছোট পেলাম তখন থেকে দেখতো বাপ আমাকে বিদেই করতে পারি হাতে, একেবারে মাপ ছেড়ে গেছে। মা কিন্তু তা নয়। মা বলতো আপনি ছোটদের বিহা দিচ্ছে, আর একটা বিধি ছেলে যেমন যাচ্ছে স্কুলে তেমনি যা কেড়ে দুটা লেখাপড়া করে আসো। সেই করে টানে টানে গায়ের স্কুল করে 9 টুকু। কি আর কাছে বলা নেই, অনেক বাপেরকে ভোট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানতে হতো পুরুলিয়ায় খট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা নিয়েছে বাপ। আমি দাঁড়িয়েছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জেনে বিহার দিনে থানায় গিয়ে ভাঙিয়ে দিয়েছিলাম সব। টিভিও না পাগল কোথায় থাকে কে জানে, দুনিয়া দিলে এক ঘড়িকে আমাকে দিয়ে খবর দেবে। সেই খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো। আর তোর সব জেনে শুনে বিহা করেছিল বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল। মনে আছে আমার, সব মনে আছে। তুমি বলেছিলে আমাকে তুমি লেখাপড়া শেখাইবে। কাজের চাপে সে আর তোমার হলো করি। বস্তিবাসী, ক্লাব, রক্তদান, জীবনদান, কত কাজ তোমার। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, এক একদিন কাজের টানে তোমার ঘরে কথা মনে পড়তো লাই। এমনি করে দেখতে দেখতে ঘরের চালে বাইরে থাকার সময় গেল বাড়ে। বড় লোকদের কত রকমের হুজুর, বিয়া হয় যাওয়া কালো মালাকে উদ্ধার করার একটা হুজুর, সে আমি বুঝবো কেমন করে। দেখলাম হুজুরদের কোনো পাতলা করতে, তুমি বলে আমার গায়ের রং দিয়ে কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি কিনে আনতে লাগে একের পর এক। তারপর আবার শোনাইতে লাগে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিহা ভাঙায় যাওয়ায় বাবাই দড়িয়ে দিল মেয়ে। তুমি বলে এসব খবর জানা দরকার তোমার, নাহলে দেশটা ওদিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে ভাই। আমি বলেছিলাম এমন দেশকে আমার বুঝে কাজ নাই। তারপর একদিন বেলা ভর্তি অবেলাতে তুমি বলে চলো আজ হাওড়া খেতে যাবো গঙ্গার পাড়ে। তোমার কথা শুনে আমি এমন করে তোমার ভাই চাহিয়ে রইলাম। তুমি বলে আরে মিথ্যা না, সত্যি বলছি। কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে আইছিলাম। আজ আবার কতদিন পর তোমার হাত ধরে গঙ্গার পাড়ে। বেলা ভর্তি অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। পোড়া মন্দিরে ভাঙন ধরা ঘাটের ধারে আমার তখন দম আসছিল আটকে। তখন তোমার বাঁধ ভাঙেছে ভালোবাসার, বইয়ের গলা জড়াই চুমু খায় আদর করার ঘুরে। তখন তোমার রাগ শোনে নাই মুখে। আমি কাঠ কুড়ানি, রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি।
BA পাস হাই স্কুলের মাস্টার, তুমিও কি পারেছিলে বুঝতে যাকে ঠেলে ফেললে অমন ভরা গঙ্গার জলে সে দিব্যি উঠাল পাতাল ঢেউয়ের তালে পার হয়ে যাবে কি নদী? পারো নাই বুঝতে, একদম পারো নাই, তাই তো পার ছেড়ে পালাইছিলে দৌড়ে। কি অবাক মানুষ তুমি, তোমাকে বসাইছিলাম দেবতার আসনে, আজ আজ তোমাকে কোথায় বসাইবো বলো? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো, তুমি কত কাছের মানুষ হয়ে আমাকে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, আর একজনা কত দূরের মানুষ হয়ে দুহাত দিলে বাধায়ে। মানুষটি দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশা ইট ভাটার বদলি মজদুর। না না, পড়াশোনা করে মাস্টার সে নয়, কি খবরে আনপড়, একেবারে আনপড়। ভাবছো নালিশ করবো তোমার নামে? না না, নালিশ আমি করবো না। নালিশ করে কি হবে? এই পোড়া দেশটাই সবই তো তোমাদের দখলে, নেতা মন্ত্রী থানা কোর্ট কাছার সব সেখানে। এই গাঁ গ্রামের গরিব ঘরের মেয়ের কতটুকু জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বহুত কালের বড় মানুষের কথা তোমাকে নতুন করে বলি শুনব। সংসারের মাঝে মেয়ে মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদেরকে চিরকাল পায়ের তলায় চাপে রেখে দিবে, তোমাদের পার এত লম্বা নয়। ইতি মৃণাল, তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল। নমস্কার।